Welcome back, my dear students, to my channel Competitive English School. Today, I will share a passage from P.K.D. সরকার। আজকে আমি তোমাদের সাথে P.K.D. সরকারের বই থেকে আগের দিন আমি যে প্যাসেজটা করেছিলাম 18 নম্বর প্যাসেজ, আজকে ঠিক তার পরের প্যাসেজটা অর্থাৎ প্যাসেজ নাম্বার 19 ওর সাথে শেয়ার করব। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি দেখছি যে প্যাসেজটা আমার চ্যানেলে একটু কম ভিউজ হয়েছে। তো এই প্যাসেজের মধ্যে দিয়ে আমি আমার 100% দিয়েছি এবং আশা করছি প্যাসেজের রাইটিংটা তোমাদের সকলে ভালো লাগবে এবং এর টাইটেলটা তো অবশ্যই তোমাদেরকে ইন্সপায়ার করবে, তোমাদের খুব ভালো লাগবে। তো তোমরা কিন্তু অবশ্যই প্যাসেজটা পুরোটাই দেখবে এবং তাতে তোমরা বুঝতে পারবে কীভাবে লিখতে হবে এবং তোমাদের অনেকটাই হেল্প হবে। আমি কিন্তু এই প্যাসেজের পুরো প্যাসেজের বেঙ্গল মিনিং করে তারপর প্যাসেজটা তোমাদের বলে দেবো। প্যাসেজটা শুরু হচ্ছে, if we run through all the great men in the world, এই লাইন দিয়ে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, শুরু করার আগে আমরা দেখে নেব প্যাসেজে কি বলছে। If we run through all the great names of the world and think of all the great things men have done, we shall find nothing to stir the human heart like the story of Joan of Arc. She did not live beyond her teens, and all her greatness came in 2 short, vivid years. But in those 2 years, she made herself the wonder of the world. She startled France and England too. She struck dismay in the hearts of kings and lifted up the hearts of common people. She led armies into battles and gained great victories. She raised her country up from misery and gave it hope and confidence. As a reward, they took this matchless girl and put her in the fire and sat round when she was burned. আমরা দেখে নিয়েছি প্যাসেজে কি বলছে। তোমরা নিজেরা একটু টাইম নাও, প্র্যাকটিস করো, তারপর আমি তোমার সাথে পুরো সলিউশনটা শেয়ার করছি। মিনিং অফ দ্য প্যাসেজ, if we run through all the great names of the world and think of all the great things men have done, we shall find nothing to stir the human heart like the story of Joan of Arc. আমরা যদি বিশ্বের সমস্ত মহৎ মানুষ্য নামের প্রতি আলোকপাত করি এবং মানুষেরা যে সমস্ত মহৎ কাজ সম্পন্ন করেছে তা নিয়ে চিন্তা করি, তাহলে এমন কোনো নামই আমরা খুঁজে পাবো না যা আমাদের হৃদয়কে জন অফ আর্কের মতো ভীষণভাবে নাড়া দিতে পারে। She did not live beyond her teens, and all her greatness came in 2 short, vivid years. But in those 2 years, she made herself the wonder of the world. তিনি তার কিশোর বয়সের পর আর বেঁচে ছিলেন না এবং তার সমস্ত মহত্ব 2টি ছোট্ট উজ্জ্বল বছরের মধ্যে দিয়ে এসেছিল, কিন্তু এই 2 বছরে সে নিজেকে বিশ্বের বিস্ময় হিসাবে তুলে ধরেছিল। She startled France and England too. সে ফ্রান্স এবং ইংল্যান্ডকেও চমকে বা স্তম্ভিত করে দিয়েছিল। She struck dismay in the hearts of kings and lifted up the hearts of common people. She led armies into battles and gained great victories. She raised her country up from misery and gave it hope and confidence. তিনি রাজাদের হৃদয়ে আতঙ্ক তৈরি করেছিলেন এবং সাধারণ মানুষের হৃদয়কে উত্তোলিত করেছিলেন। তিনি যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন এবং বিশাল জয় অর্জন করেছিলেন। তিনি দুর্দশা থেকে তার দেশকে উত্থাপন করেছিলেন এবং তার দেশবাসীকে আশা ও আত্মবিশ্বাস দিয়েছিলেন। As a reward, they took this matchless girl and put her in the fire and sat round when she was burned. উপহার হিসাবে তারা সেই অতুলনীয় মেয়েটিকে নিয়ে আগুনে নিক্ষেপ করেছিল এবং পোড়ানোর সময় তার চারপাশে গোল হয়ে বসেছিল। আমরা প্যাসেজের মিনিংটাও
জেনে নিয়েছি। এবার আমি সরাসরি চলে যাচ্ছি এর অ্যান্সারে। সলিউশন অ্যান্ড অ্যানালাইসিস। প্রেসিসের অ্যান্সারটা আমি শুরু করেছি এইভাবে: There is an unparalleled mystery about the Joan of Arc, who in her teenage became eminent through her valor by inflicting terror in kings and winning battles, and uplifted her motherland, motivating her countrymen. তাহলে আমি ফার্স্ট সেন্টেন্সে যা লিখলাম তার মানেটা হচ্ছে There is an unparalleled mystery about the Joan of Arc, সব থেকে বেশি একটা অন্যতম অদ্বিতীয় আনপ্যারালড মিস্ট্রি রহস্য কার সম্বন্ধে? ইজ অ্যাবাউট দ্য জন অফ আর্ক, জন অফ আর্কের সম্বন্ধে। হু ইন হার টিনেজ, যে তার টিনেজ মানে তার 18 বছরের মধ্যে অর্থাৎ অ্যাডাল্ট হওয়ার আগে, ইন হার টিনেজ বিকেম এমিনেন্ট মানে বিকাম ফেমাস, বিখ্যাত হয়ে গেছিল, খুব রাতারাতি বিখ্যাত হয়ে গেছিল বা রাতারাতি খুব বড় হয়ে গেছিল সবার চোখে, ফেমাস, মোস্ট ফেমাস বা রিনাউন্ড লিখতে পারো। থ্রু হ্যার ভ্যালার, তার সাহস, তার যুদ্ধ করার যে সাহস তার মধ্যে দিয়ে, থ্রু হ্যার ভ্যালার বা ইনফ্লেক্টিং টেরার ইন কিংস, কি ছড়িয়ে দিয়েছিল রাজাদের মধ্যে? ভয়। বাই ইনফ্লেক্টিং টেরার ইন কিংস অ্যান্ড উইনিং ব্যাটলস, যখন সে যুদ্ধ করতে যেত তখনই সে জিতে যেত, অ্যান্ড উইনিং ব্যাটলস। আর কি করেছিল? আপলিফটেড হার মাদারল্যান্ড, তার যে কান্ট্রি তাকে অনেক উপরে তুলে নিয়েছিল। আপলিফটেড হার মাদারল্যান্ড, মোটিভেটিং হার কান্ট্রিমেন, এবং তার দেশের মানুষকে অনুপ্রাণিত করেছিল, বিশ্বাস জাগিয়েছিল, কনফিডেন্স দিয়েছিল, দিয়ে তার কান্ট্রিকে তিনি অনেক উপরে নিয়ে গিয়েছিলেন। এইটাই কিন্তু আমি ফার্স্ট লাইনে লিখেছি। এবং প্যাসেজে কিন্তু এরকমই বলা আছে, ইফ উই রান থ্রু অল দ্য গ্রেট মেন ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড থিঙ্ক অফ অল দ্য মিস্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, যদি পৃথিবীর সমস্ত মানুষের কথা চিন্তা করি এবং সমস্ত মহৎ মানুষ কথা চিন্তা করি, তাহলে তাদের সমস্ত কিছুকেই বাদ দিয়ে আমাদের একটা গল্প বা একটা মানুষের কথা ভীষণভাবে নাড়া দেয়, তা হচ্ছে জোয়ান অফ আর্ক, যে পরপর 2 বছর, ইন শর্ট 2 ভিভিড ইয়ার্স ইন হার এজ, তার টিনেজ বয়সেই 2 শর্ট ভিভিড ইয়ার্স এর মধ্যে দিয়েই তিনি তার বিশ্বের বিষয়ে পরিণত হয়ে গেছিলেন। হি বিকেম দ্য ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, এটা কিন্তু প্যাসেজে বলা আছে। এবং তারপরে বলছে তিনি ইংল্যান্ড এবং ফ্রান্সকেও তাক লাগিয়ে দিয়েছিলেন এবং নিজের দেশের রাজাদের মধ্যেও তিনি ভয় ধরে দিয়েছিলেন, ইনফ্লিক্টিং টেরার অ্যামং দ্য কিংস। এবং তারপরে আবার এটাও বলছে যে তিনি তার দেশের মানুষকেও তুলে নিয়ে এসেছিলেন, তাদের মধ্যে ফেইথ, কনফিডেন্স এইগুলো দিয়েছিলেন। তাই কিন্তু সেই পুরো কথাটাই আমি ফার্স্ট লাইনে তুলে আনলাম, এই লাইন এটা বলে যে There is an unparalleled mystery about the Joan of Arc, who in her teenage became eminent through her valor by inflicting terror in kings, winning battles, and uplifted her motherland, motivating the countrymen. দেশের মানুষকে মোটিভেট করে, অনুপ্রাণিত করে, বিশ্বাস জাগিয়ে, কনফিডেন্স দিয়ে সে তার দেশকে তুলে এনেছিলেন। আমি তাই কিন্তু ফার্স্ট সেন্টেন্সে পুরোটার একটা সেন্টেন্সের মধ্যে দিয়ে আমি এই পুরো আইডিয়াটা তুলেছি। প্যাসেজের লাস্ট লাইনে কি বলছে যে না, উপহার স্বরূপ অ্যাজ এ রিওয়ার্ড হি ওয়াজ বার্ন টু ডেথ, তাকে সবাই পুড়িয়ে ফেলেছিল এবং তার চারপাশে গোল হয়ে বসছিল। অ্যান্ড স্যাট রাউন্ড হোয়েন শি ওয়াজ বার্নড, যখন তাকে পোড়ানো হচ্ছিল তার চারপাশে গোল হয়ে বসেছিল। তাহলে আমি এটাকে লাস্ট লাইনে লিখেছি, বাট দ্য আয়রনি অফ ফেট ইজ শি ওয়াজ বার্ন টু অ্যাশেস। ভাগ্যের পরিহাস এই যে, এত কিছু করার পর ভাগ্যের পরিহাস এই যে, বাট দ্য আয়রনি অফ ফেট ইজ দ্যাট, আমি লিখিনি, কমা দিয়ে করেছি ওয়ার্ডটা কমানোর জন্য, শি ওয়াজ বার্ন টু অ্যাশেস, তাকে পুরো পুড়িয়ে ফেলা হয়েছিল। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে আমার টোটাল প্রেসিটার অ্যান্সার। আর তোমরা জানো প্রেসিস লিখলে তার একটা টাইটেল দিতে হয়, টাইটেলটা আমিও দিয়েছি, রিওয়ার্ড অফ গ্লোরি ইজ ডেথ। গ্লোরি বা প্রতাপের পুরস্কার হচ্ছে কি না, মৃত্যু। দ্য রিওয়ার্ড অফ গ্লোরি ইজ
ডেথ। এছাড়াও তোমরা আরেকটা টাইটেল লিখতে পারো প্রভাব হিসাবে, টু বি অ্যাবিউজড বাই দেম উই ডু গুড। এই কথার অর্থ হচ্ছে যে চুরি করে তাকেই বলে চোর, তাই তো? তা যে কারোর জন্য ভালো করছে তাকেই সেই দোষারোপ করছে। তো এখানে জন অফ আর্ক সমগ্র কান্ট্রির জন্য ভাবলো এবং উন্নতি করলো প্রচুর, এবং তাকে কি করলো, তার কান্ট্রিমেনরা পুড়িয়ে ফেললো। তাই আমি এই প্রভাবটা ইউজ করছি। এটাও লেখা যেতে পারে, টু বি অ্যাবিউজড বাই দেম উই ডু গুড। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো যে প্রেসিস লিখলে যা ওয়ার্ড থাকে প্যাসেজে তার 1/3 ওয়ার্ড ইউজ করতে হয়। এই প্যাসেজে মোট 132 132টা ওয়ার্ড আছে, আমি তার 1/3 অর্থাৎ 44 ওয়ার্ডস ইউজ করেছি। তোমরা দেখে নিতে পারো 44 থেকে 45। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ভিডিও। তো তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই লাইক করতে ভুলো না। আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইবে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। বেসিসটা আমি বুঝতে পারছি না তোমাদের কাছে কেন একটু তোমরা কম দেখছো। তো আমি আমার 100% ট্রাই করেছি এই বেসিসটা মধ্যে দিয়ে দেওয়া, যাতে খুব ভালো হয়। তো তোমরা কিন্তু অবশ্যই দেখবে এবং শেয়ার করবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ এ পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।